কিছু সি ক্যাটাগরির মুভি তো আমরা আপনাকে দেখেছি। আমার ইনসুলিনের পয়সার দরকার, 25,000 টাকার ওষুধ লাগে মাসে। একটা সময় তারা ছিলেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির বিশাল প্রভাবশালী সুপারস্টার, যাদের নামেই সিনেমা হয়ে যেত সুপারহিট। কেউ দর্শকদের মাতিয়ে রেখেছে তার রূপের জাদুতে, কেউ কাঁপিয়েছে তার দুর্দান্ত অ্যাকশন সিন দিয়ে, কেউ কাঁপিয়েছে তার অসাধারণ অভিনয় দিয়ে, আবার কেউ ভয়ঙ্কর ভিলেন হিসেবে। আর সবাইকে যে একসাথে করে চমৎকার সিনেমা বানিয়েছিল সেই লিজেন্ডারি ডিরেক্টর, তাদের আজ শেষ বয়সে সম্মানের সহিত কাজ করার কথা, কিংবা রিটায়ার্ড হয়ে নিজেদের মর্যাদা ধরে রাখা। কিন্তু তারা তা না করে আজও সামান্য কিছু টাকার পেছনেই ছুটছে, যার ফলে একেবারেই নিম্নমানের সি গ্রেড সিনেমা থেকে শুরু করে মোবাইল দিয়ে শুটিং করা সিনেমায় পর্যন্ত কাজ করছে। শুধু তাই নয়, অনেকে যাত্রাপালায় গিয়ে পর্যন্ত নাচতেছে। আর এর কারণে বাংলা সিনেমার দর্শকদের কাছে তারা দিন দিন ছোট হতে হতে তাদের সারা জীবনের অর্জিত মান সম্মান ধীরে ধীরে হারিয়ে ফেলছে। বলতে পারেন বর্তমান সময় তাদেরকে দেখে ভেতরে ভেতরে কষ্টই লাগে। তো ভাই লোক, আজকে আমি বাংলা সিনেমার এমন কিছু বিগেস্ট স্টারদেরকে নিয়ে আলোচনা করব, যারা একসময় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেরিয়েছিল, যাদের নামেই সিনেমা হল কাঁপতো, কিন্তু বর্তমান সময়ে তারা একেবারেই নিম্নমানের সস্তা সিনেমায় কাজ করে নিজেদের সম্মান হারাচ্ছে। তো কি অবস্থা, আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো দ্য ডাউনফল অফ বাংলা সিনেমা সুপারস্টার্স। নাম্বার 6, স্যার কাজী হায়াৎ। বাংলাদেশের কমার্শিয়াল সিনেমার সবচেয়ে বড় এবং কিংবদন্তির ডিরেক্টরের নাম হচ্ছে কাজী হায়াৎ, যার মাধ্যমে মান্নার মতো নায়কের জন্ম হয়েছে। তার ক্যারিয়ারে অসংখ্য ঐতিহাসিক সিনেমা বানিয়েছেন তিনি, অভিনয় করেছেন নিজেও। একটা সিনেমায় তার প্রেজেন্স থাকাই ছিল মানে অনেক বড় কিছু। হচ্ছে চাঁদাবাজি, হচ্ছে খুন, হচ্ছে সন্ত্রাস, কে বন্ধ করবে এই সন্ত্রাস, কে জবাব দেবে? সেই বিখ্যাত কাজী হায়াৎ স্যারই আজ সামান্য কিছু টাকার জন্য যেই কোনো সস্তা সিগ্রেট টাইপের সিনেমার মধ্যেও কাজ করে যাচ্ছেন। তাকে সেই সব সিনেমায় কাজ করতে দেখলে আমার প্রচন্ড খারাপ লাগে। আমি জানি যে তার শেষ কিছু সিনেমায় তিনি তার সমস্ত সম্পত্তি হারিয়েছেন। 3টা ছবিতে সর্বস্ব হারিয়েছি আমার, সর্বনাশ হইয়া বা দেখেই নেই লোকে। কিন্তু তার খরচ বহন করা তার ছেলের পক্ষে অসম্ভব কিছুই না, কারণ সে আমেরিকাতে সেটেল। অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দেই নাই, একদম এক বাড়ি দিয়ে মাথা ফাটাবে। নাম্বার 5, ওমর সানি। অনেকে আমার সাথে একমত না হতে পারেন, কিন্তু ওমর সানিও ঠিকই একটা সময় বাংলা সিনেমা জগতের 1 নাম্বার নায়কের উপাধি পেয়ে গিয়েছিলেন। তার সিনেমাগুলোর ইমোশনাল দৃশ্যের অভিনয়টা দর্শকের সবচেয়ে বেশি ভালো লাগতো। আমাদের পিছনকে এক গুলিতে শেষ করে দিন, তবু আপনার কাছে কিছুতেই হার মানব না চৌধুরী সাহেব। কিন্তু নায়ক থেকে হঠাৎ হয়ে গেলেন ভিলেন। তারপর সেই ক্যারেক্টারও খুব একটা বড় কিছু করতে না পেরে অভিনয় করতে শুরু করে দিলেন সাপোর্টিং ক্যারেক্টারগুলোতে। কিন্তু তারপরেও সেখান থেকে নামতে নামতে বর্তমানে সে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে, তাকে অভিনয় করতে হচ্ছে একেবারেই নিম্নমানের সিগ্রেট টাইপের সিনেমাগুলোতে। এখন মাঝে মধ্যে তাকে আমরা ছোটখাটো কম বাজেটের সিনেমায় অভিনয় করতে দেখছি। শুধু তাই নয়, মাঝে মধ্যে যাত্রাতেও যান তিনি। এগুলো দেখলে সত্যি খুবই খারাপ লাগে। নাম্বার 4, মিশা সওদাগর। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি সিনেমা করা অভিনেতার নাম হচ্ছে মিশা সওদাগর। একজন ভিলেন হিসেবে সবচেয়ে বেশি সিনেমা করেছেন তিনি। নাম আমার খন্দকার, যে চাই বিপক্ষে আমার, হয় তার জীবন অন্ধকার। এখনো অনেক বড় বড় সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে, অথচ টাকা দিলেই সে যে কোনো ধরনের সিনেমায় অভিনয় করতে পারে। এমন এমন সিনেমাও আছে যেখানে তাকে দর্শক দেখলে জাস্ট বলে, মিশা এই কাজ কিভাবে করতে পারে। এত নিম্নমানের সিনেমায় তার মতো অভিনেতাকে অভিনয় করতে একেবারেই মানায় না। দর্শক এমনও বলে যে তাকে টাকা দিলেই হয়তো পাওয়া যায়, তার নিজস্ব কোনো আত্মসম্মান নেই। পেরেতে 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 রেতে নীতি শেখাও চটনি। নাম্বার 3, আমিন খান। মান্নার পর দর্শক তাকে সেই জায়গায় বসিয়েছিল, কিন্তু সেই জায়গাটি সে ধরে রাখতে পারেনি। আমি কিন্তু পুলিশের লোক, তোর আমি পুলিশ বলে কিছু আইনের উঠে। তাকে এখনো দেখতে সেই আগের আমিন খানের মতোই লাগে। ফিটনেস, চেহারা সব আগের মতোই আছে। আমরা ভেবেছিলাম তাকে হয়তো কোনো বড় প্রজেক্টে দেখতে পাবো,
কারণ তার ওয়ালটনের এক একটা বিজ্ঞাপনে তাকে দেখতে পুরাই সাউথ ইন্ডিয়ান নায়কদের মতোই লাগে। অথচ তাকে আমরা কামব্যাক করতে দেখলাম ডাইরেক্ট অ্যাটাক নামে একটা বি গ্রেড টাইপের নিম্নমানের সিনেমায়, যেই সিনেমাটা হয়তো হলে 2 দিনও চলে নাই। এর আগেও তাকে আমরা এরকম বি গ্রেড টাইপের সিনেমায় অভিনয় করতে দেখেছিলাম। আমি আমিন খানকে পার্সোনালি বলবো যে ভাই, বাংলা সিনেমার দর্শকরা আপনাকে আগের মতোই ভালোবাসে। বড় কোনো সিনেমা পাইলে করেন অথবা ক্যামেরার বাইরেই থাকেন, অন্তত পক্ষে আপনার সম্মানটুকু বেঁচে থাকবে। মনে হচ্ছিল আমি সীমাহীন কুল কিনারাহীন এক সাগরে ডুবে যাওয়া জাহাজের নাবিক। নাম্বার 2, মাসুম পারভেজ রুবেল। বাংলাদেশের ব্রুসলি আমাদের অ্যাকশন কিং রুবেল স্যার। সব নায়কদের দর্শক আলাদা, আর রুবেল স্যারের দর্শক শ্রেণীটাই ছিল আলাদা। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এ লিস্টেড নায়কদের মধ্যে তিনি ছিলেন একেবারেই উপরের দিকে। তার কোনো নতুন সিনেমা আসলে দর্শক জাস্ট হুমড়ি খেয়ে পড়তো সিনেমা হলের বাইরে, কারণ তার নতুন সিনেমা মানেই ধুমধুমার অ্যাকশন, নতুন নতুন অ্যাকশন স্টান্ট, পুরাই ইউনিক টাইপের নতুন সিনেমা। এটা কোন স্ট্যান্ড? নিনজা। সেই রুবেল স্যার এখন এমন এমন কাজ করে যা দেখলে আমার চিল্লাইয়া কান্না করতে মন চায়। মানে সেই সিনেমাগুলো দেখলে আপনার কাছে মনে হবে শর্ট ফিল্ম অথবা মোবাইল দিয়ে ভিডিও করা কোনো সিনেমা। মানে সে যে একটা সময় বাংলা সিনেমার অ্যাকশন কিং ছিল সেটা সে ভুলেই গেছে। মাঝে মধ্যে 2-1টা ভালো প্রজেক্টে তাকে দেখা গেল, বেশিরভাগ সময় সে কোথা থেকে যেন এইসব উল্টাপাল্টা কাজ করে ফেলেন। এগুলো দেখলে খুবই কষ্ট লাগে। তুই কি মনে করেছিস পাগলা মানিকে চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে পারবি? আমি পালানোর চেষ্টা করে নাই, আমি এখানে আত্মগোপন করেছিলাম। নাম্বার 1, মৌসুমী। বাংলাদেশের খায়রুন সুন্দরী, যে কিনা তার অভিনীত প্রথম সিনেমা থেকেই দর্শকের মনে গেঁথে গিয়েছিল। তার এক হাসি দেখার জন্যই দর্শক সিনেমা হলে চলে যেত, যার রূপের পাগল ছিল পুরো একটি জেনারেশন। সুবহানাল্লাহ। অথচ সেই মৌসুমী আজ কন্ট্রাক্ট ম্যারেজের মতো সিনেমা করছে। অ্যাকচুয়ালি সিনেমা না, প্রথমে তারা ভেবেছিল এটা একটা নাটক, পরবর্তীতে ভেবেছে এটা একটা টেলিফিল্ম, এরপর আবার শুনতে পাই যে এটা সিনেমা। মানে কি একটা অবস্থা একবার ভাবেন। আমার কথা হচ্ছে, আপনি একজন বাংলাদেশের সুপার হিট নায়িকা, আপনি যদি মানসম্মত রোলে অভিনয় করার সুযোগ পান তাহলে করেন, আর না হলে করার দরকার নেই। কে বলবে এমন মানহীন নিম্নমানের সিনেমায় আপনাকে কাজ করতে? আপনি কি আমাকে বিয়ে করুন? যাই হোক, এই অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কাকে এইসব নিম্নমানের বি গ্রেড সি গ্রেড সিনেমায় অভিনয় করতে দেখতে আপনারও আমার মতো এতটা খারাপ লাগে, এবং আপনার কোন প্রিয় অভিনেতাকে আপনি আবার বড় পর্দায় বড় পরিসরে বিশাল কামব্যাক করতে দেখতে চান, সেটাও আমাকে জানাতে ভুলবেন না। তো ভাই লোক, লেটস র্যাপ আপ দ্য ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।